আপনাদের আরেকটা জিনিস দেখাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই যে গোবরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি বায়োগ্যাস অথবা এই গোবরগুলো বিক্রি করব। নাহলে এই গোবরগুলো কিন্তু এখানে থেকে বৃষ্টিতে কিন্তু এগুলো সব ভিজে যাচ্ছে, আর অনেক গোবর কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য চিন্তা ভাবনা করলাম, এখানে কিন্তু অনেক গোবর আছে, চিন্তা ভাবনা করলাম এগুলো বায়োগ্যাস অথবা বিক্রি করার একটা প্ল্যানিং করছি। আমি যদি এগুলো না করি তাহলে কিন্তু এই গোবরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর এই গোবরগুলো কিন্তু ধুয়ে যাচ্ছে, আর পরিবেশটা কিরকম নোংরা হয়ে গেছে। এই জন্য ভাবছি হয় বিক্রি করব, আর না হয় এই বায়োগ্যাসটা মানে তৈরি করব, যাতে খুব সহজে রান্না বাড়ার খরচে যেসব গ্যাস লাগে সেগুলো ফ্রিতে পাওয়া যায়। আর এগুলো করতে কেমন খরচ হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর গোবরগুলো বিক্রি করলে কেমন হবে, দাম কেমন পাওয়া যাবে, এগুলো আপনারা অবশ্যই জানাবেন যদি আপনারা জেনে থাকেন। আর এই যে গোবরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখুন, এগুলো কিন্তু অনেক অনেক বেশি, কিন্তু প্রায় 10 টলির মতন হতে পারে। প্রায় 10 টলি গোবর হবে, এটা কিন্তু কম না। কারণ আস্তে আস্তে প্রতিদিনই কিন্তু এই গোবরের পরিমাণটা বাড়ছে। যত হোক আমাদের গোয়ালঘরে কিন্তু 6টা গরু আছে, 6টা গরুর কিন্তু একটা প্রতিদিন ধরে একটা গোবর কিন্তু অনেক অনেক বেশি। আর আস্তে আস্তে দেখুন জায়গাগুলো দেখুন কিন্তু ছোট হয়ে যাচ্ছে। একসময় কিন্তু ছোট্ট একটি জায়গা ছিল, আর এই ছোট্ট একটি জায়গা থেকে আজকে দেখুন কত বড় একটা জায়গা হয়ে গেছে। আর এগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন, আর এগুলো দেখুন কেমন নোংরা হয়ে গেছে জায়গাগুলো। দেখুন আস্তে আস্তে কিন্তু বাইরে কিন্তু এগুলো ছড়িয়ে পড়বে, এবং বৃষ্টির সময় কিন্তু আস্তে আস্তে এই পরিবেশটা কিন্তু আরও নোংরা করবে। আর এখন বর্ষার সিজন, প্রতিনিয়তই কিন্তু এই বর্ষা আসছে, আর যখন বৃষ্টি হবে তখন কিন্তু এই গোবরগুলো কিন্তু ধুয়ে একেবারে চারিপাশে কিন্তু চলে যাবে। আর বর্ষার সময় তো জানেন যে রোগ জীবাণু একটু বেশি ছড়ায়, মনে করেন যেখানেই পা দেবেন সেখানেই কিন্তু এই গোবরটাই থাকবে। এই জন্য এখানে কিন্তু রোগ জীবাণু বাসা বাঁধবে, রোগ জীবাণু ছড়াবে। এই জন্য ভাবছে যে হয় বায়োগ্যাস অথবা এই গোবরগুলো সব বিক্রি করে দেবো। এখন তো গ্যাসের দাম অনেক বেশি, এই জন্য কিন্তু এই চিন্তা ভাবনাটা করলাম। আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই যে দেখুন, এই গোবরগুলো কিন্তু অনেক দিনকার গোবর। দেখুন আপনাদের আমি ভালো করে দেখাচ্ছি। এগুলো কিন্তু দেখুন, এই গোবরগুলো দেখুন, এগুলো কিন্তু স্যাদলা পড়ে গেছে, এগুলো কিন্তু স্যাদলা হয়ে গেছে, এগুলো কিন্তু অনেক দিনকার গোবর এভাবে কিন্তু রয়েছে। আচ্ছা, প্রায় না হলেও 3-4 মাসের গোবর, কারণ আমরা অধিকাংশ সময় কিন্তু নুড়ি দেই, নেদি দেই। এগুলো কিন্তু এখন দেওয়া হচ্ছে না, বর্ষার সিজন। এগুলো যদি এখন দেওয়া হয় তাহলে কিন্তু গোবরগুলো বৃষ্টির পানিতে ধুয়ে যাবে। এজন্য কিন্তু এগুলো দেওয়ারও কোনো সময় হচ্ছে না। এই জন্য কিন্তু এই গোবরগুলো এরকম করে রাখা হয়েছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কী করলে অবশ্যই ভালো হয়। তো এই ছিল আমার একটা ছোট্ট মেসেজ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।